ফিনক্যাশ কি? ফিনক্যাশ কি সত্যি সবাইকে লোন দিচ্ছে? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন। চলুন দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। যখন আপনারা ফেসবুক অথবা ইউটিউবে ঘাটাঘাটি করেন তখন ফিনক্যাশ নামের একটা অ্যাডস আপনাদের চোখে পড়ে। আজকে আপনাদেরকে সাথে নিয়ে ফিনক্যাশ থেকে 30,000 টাকা লোন কিভাবে নিতে হয় এর বিস্তারিত আপনাদেরকে সাথে নিয়ে আমি ফিনক্যাশের রেজিস্ট্রেশন করব এবং লগ ইন করবো এর আর মুহূর্তের সময় চলুন আমরা ফিনক্যাশের কিছু রিভিউ প্লে স্টোর থেকে দেখে নিই। আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে, সেখানে গিয়ে লিখব ফিনক্যাশ, FINCASH। এখন আমরা চলে যাব রিভিউ অপশনে, ক্লিক দিলে দেখবেন সি অল রিভিউ নামে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। জেনে রাখুন এই রিভিউগুলো যারা দিয়েছে তারা ফিনক্যাশ অ্যাপস ইনস্টল করে রেজিস্ট্রেশন করে এটার ভিতরে কি কি রয়েছে তা যাচাই বাছাই করে নিজেদের ব্যক্তি মতামত প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এখানে যে রিভিউগুলো আমি দেব এগুলো আমি ব্যক্তিগতভাবে পড়েছি, আর এখানে প্রায় প্রত্যেকটা কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ফিনক্যাশ অ্যাপস এর স্ক্যামিং এর বিষয়বস্তুগুলো। তবে ফিনক্যাশ সম্পর্কে আমি আপনাদেরকে 2টা স্টেপ আমার ব্যক্তিগতভাবে আপনাদের সামনে তুলে ধরব। স্টেপ নাম্বার 1, টাইম। আপনারা যখন ফেসবুক এবং ইউটিউবে ঘাটাঘাটির সময় থেকে ফিনক্যাশ অ্যাপস লগ ইন এবং রেজিস্ট্রেশন করেছেন সেই সময়টুকু আপনাদের নষ্ট। স্টেপ নাম্বার 2, পার্সোনাল ইনফরমেশন। যখন আপনারা ফিনক্যাশে রেজিস্ট্রেশন করবেন তখন আপনারা একটা জিনিস ফোকাস করবেন, সেটি হলো আপনাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার, জিমেল এবং আপনাদের লোকেশনগুলো তাদের সম্মতিক্রমে অ্যালাউ করে দিতে হয়। আর এই অ্যালাউয়ের ক্ষেত্রে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এই ফিনক্যাশ অ্যাপস আপনার অজান্তেই তাদের কাছে নিয়ে যাচ্ছে। সর্বশেষে এই স্ক্যামিং অ্যাপস ফিনক্যাশ, যা আপনার ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। সবশেষে ফিনক্যাশ একটি স্ক্যামিং অ্যাপস। এই অ্যাপস থেকে বিরত থাকুন এবং সবাইকে সচেতন করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অধ্যায়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।